বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা যে বইটা ধরে পড়তেছিলাম ইসলামিক বিলিফস, সেটা একদম শেষের দিকে আমাদের ছিল যে দাওয়াতি কাজ যারা করবেন, দায়ী ইলাল্লাহ অথবা দাইয়া ওনাদের ল্যাঙ্গুয়েজে, তাদের প্রতি তাদের কন্ডিশন কি হবে, দাওয়াতি কাজের কন্ডিশন কি হবে, আর গাইডলাইন্স মানে দিক নির্দেশনা, সেটা পড়তেছিলাম। তো ওই চ্যাপ্টারটা পড়তে গিয়ে একদম শেষে সবকটা নাম্বার দেওয়া চ্যাপ্টার শেষ হওয়ার পরে, নাম্বার দেওয়া বলতে আমি বলতেছিলাম যে বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরকম 11টা চ্যাপ্টার ছিল। সেই চ্যাপ্টার শেষ হওয়ার পরে অ্যাটিটিউড ম্যানারের একটা ছিল, সেটার পরে আপনার এই চ্যাপ্টারটা ছিল যে দাওয়াতি কাজ যারা করবেন তাদের শর্তগুলা কি কি, সেই দাওয়াতি কাজ করার শর্ত কি, আর গাইডলাইন্স বা তাদের দিক নির্দেশনা এরকম ছিল। আমরা বলছিলাম যে একটা বইয়ের প্রিফেস থেকে একটু পড়ে শোনাবো আপনাদের। সেই বইটার নাম হচ্ছে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, অথবা আল্লাহর পথে যারা ডাকবেন, আল্লাহর পথে যারা ডাকছেন নবী রাসূল, নবী পয়গম্বর, তাদের মেথোডোলজি কি ছিল, তারা কি পদ্ধতিতে আল্লাহর পথে ডাকছেন, সেটা সম্বন্ধে বইটা। কিন্তু সেই বইটার প্রিফেস লিখছেন ডক্টর সালেহ আল ফওজান, এবং সেখান থেকে আমরা আপনাদেরকে এই শর্তগুলো পড়ে শোনাবো। তো গতদিন আমরা শুরু করছিলাম জাস্ট 1 নম্বর শর্তটা আমরা করছিলাম। 1 নম্বর আপনার কন্ডিশনটা, অথবা 1 নম্বর ইটা আমরা পড়ছিলাম আপনাদের কাছে। তো এখন আমরা পড়বো ইনশাআল্লাহ 2 থেকে নিয়ে অনওয়ার্ড। 2 নম্বরটা হচ্ছে অ্যাক্টিং ইন অ্যাকর্ডেন্স উইথ দ্যাট হুইচ হি কলস টু। আপনি যার দিকে ডাকতেছেন বা যার দিকে ডাকবেন, সেটার আপনার সেটার উপর আপনি কাজ করবেন, বা সেটা অনুযায়ী আপনি কাজ করবেন। এগুলোকে উনি ফাউন্ডেশন অফ দাওয়া বলতেছেন, মানে এগুলোর এই পিলারগুলোর উপরে দাওয়াতি কাজ বা দাওয়া দাঁড়ায় থাকবে। এইগুলো যদি ঠিক মতো না হয়, নড়বড়ে হয়, তাহলে দাওয়াতি কাজ কোনো কাজে আসবে না। এটি হচ্ছে সামারি। তো বলতেছেন যে আপনি যেটা বলবেন সেটার উপরে আপনি আপনি নিজে সেটা অনুযায়ী কাজ করবেন। এখানে উনি কোট করতেছেন 11 নম্বর সূরা হুদের 88 নম্বর আয়াত, 88। উনি বলতেছেন যে, এখানে লেখক বলতেছেন যে শুআয়ব আলাইহিস সালাম তিনি তার মানুষজনকে বলতেছেন, এই আয়াতে বলতেছেন, কোরআনের আয়াতের ট্রান্সলেশনটা হচ্ছে, I do not wish to forbid you from something and then do it myself. আমি তোমাদেরকে কোনো একটা ব্যাপারে নিষেধ করতে চাই না এবং সেটা আমি নিজে করব তারপরে সেরকম চাই না। Rather I only wish to rectify you as far as I am able. বরং আমি তোমাদেরকে শুদ্ধ করে দিতে চাই যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, যতটুকু আমার ক্ষমতায় আছে। এই ছিল আয়াতটার ট্রান্সলেশন। এরপরে একটা হচ্ছে সূরা আল আনাম 162-63, যেখানে আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে, বলো হে মুহাম্মদ, ইনডিড, এই বলো হে মুহাম্মদ, এটা ও মুহাম্মদটা হচ্ছে, আপনি বলতে পারেন যে এটা অটোমেটিক্যালি ইমপ্লাইড। এখানে ও মুহাম্মদ কথাটা নাই আয়াতে, কুল শুধু আছে, কিন্তু এটা আন্ডারস্টুড। ইনডিড মাই প্রেয়ার, মাই স্যাক্রিফাইস, মাই লিভিং অ্যান্ড মাই ডাইং, খুব ফেমাস একটা আয়াত এটা, যে আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ, আর পিওরলি
and solely for Allah, এগুলো হচ্ছে সব আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, রব্বুল আলামিন, যিনি তার তার মানে তার তিনি এটার মালিক, এগুলোর মালিক। There is no share in any of that for other than him. এই যা বললেন মানে অর্থাৎ আল্লাহ শিখাই দিচ্ছেন রাসূলকে বলতে, এবং কি বললেন, চারটা জিনিস বললেন এখানে। আর কারো কোনো রকমের কোনো শেয়ার নাই, কোনো রকমের কোনো অংশীদার নাই কেউ, বা কোনো অংশ কারো নাই। দ্যাট ইজ হোয়াট মাই লর্ড অর্ডার্ড মি, এটা আমার প্রতিপালক বা আমার রব আমাকে অর্ডার করছেন। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ দিস নেশন টু সাবমিট টু আল্লাহ এজ এ মুসলিম, এবং আমি মুসলিমদের প্রথম জন, মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারীদের প্রথম জন। যাই হোক, এটা আমি জানি, এটা খুব ফেমাস একটা আয়াত। আর এই সমস্ত লেখক যারা, তারা কোরআন হাদিসের বাইরে কোনো কথা ইউজুয়ালি বলেন না, তাদের নিজের কোনো মতামত থাকে না। এটা দেখবেন যে যত বড় লেখক, তার যেমন ধরেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কথা আমি বলি, যে ওনাকে মানুষ অনেক আজে বাজে কথা বলে, বা উনি একটা মানে ওয়াহাবিত্ব একটা গাল, আসলে এক ধরনের গালি। কিন্তু ওনার কোনো বই পড়ে দেখে নাই যারা এইসব কথা বলে, কোনো লেখা পড়ে দেখা নাই। ওনার লেখা পড়লে কিতাবুত তাওহীদ, যেমন আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার তত্ত্বাবধানে আমরা শিখতেছি ফর মেনি ডেজ, হয়তো বছর দুয়েক হয়ে গেছে এখন, কিতাবুত তাওহীদের ব্যাখ্যা যেটা, তো সেটা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের করা। সেটা যদি আপনারা শোনেন বা দেখেন বা পড়েন, তাহলে দেখবেন যে অলমোস্ট কোনো নিজের কোনো কথাই নাই, কোরআন হাদিস বাস শেষ। তো যাই হোক, এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত। বলতেছেন যে হু ইজ বেটার ইন স্পিচ দেন ওয়ান হু কলস দ্য পিপল টু আল্লাহ অ্যান্ড ডাজ রাইটিয়াস ডিডস। তার চেয়ে ভালো আর ইসে মানে বাণী, কথায় বা স্পিচে বা মানে বক্তব্যে আর কে হইতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং সৎ কাজ করে। দুইটা পয়েন্ট গেল। প্রথমটা ছিল নলেজ থাকতে হবে, যার দিকে ডাকতেছেন সেই ব্যাপারে নলেজ থাকতে হবে। আর 2 নম্বরটা ছিল সেই অনুযায়ী নিজে কাজ করতে হবে। 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে পিউরিটি অফ ইন্টেনশন, আল ইখলাস ব্র্যাকেটে। এখানে বলতেছেন যে এই যে ডাকতে যাবেন, আপনি দাওয়াতি কাজ করবেন, এটা পিওরলি আল্লাহর জন্য করতে হবে। শুধু দাওয়াতি কাজ তো বটেই, যত ইবাদতের কাজ আছে, যত রকমের, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ইভেন একজন মানুষকে আমি সালাম দিলাম, এবং এইটা যদি ইবাদতের কাজ আমি জানি, বুঝি, তাহলে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটা দিব। বিকজ সালাম দিলে, সালাম প্রচার প্রসার বা সালামকে প্রোপাগেট করলে, এটা মুসলিম উম্মার ভিতরে একটা বন্ডিং এর একটা জিনিস, বা কোয়েসিভ জিনিস, যেটা মুসলিম উম্মাকে একসাথে ধরে রাখে। আপনি দেখবেন যে কোনো আপনার উপর রাগ করে আসে, তাকে একটু সালাম দেন, দেখবেন অনেক মানে তার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। এবং আগে যদি দেন তাহলে আরো চেঞ্জ হয়ে যাবে। ধরেন আপনার সাথে আপনি একটু বড় স্ট্যাটাসের মানুষ, অথবা আপনার সাথে একটা রাগারাগি হয়েছে, এবং আপনি কারেক্ট, বা আপনি সঠিক কিসে আছেন, সে ভুল কাজ করছে বা সে অফেন্সিভই করছে, সেই ক্ষেত্রেও আপনি যদি আগে বেড়ে তাকে সালাম দেন, দেখবেন যে তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। তো এই যে সালামটা দিবেন, আলটিমেট কজ হবে যে আপনি আল্লাহকে খুশি করতে দিচ্ছেন, আল্লাহ বলছেন দেখে দিচ্ছেন, বা আল্লাহ রসুল বলছেন দেখে দিচ্ছেন, এবং এটা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে একটা সৎ কাজ সেই জন্য করতেছেন, এবং আল্লাহকে খুশি করার জন্য করতেছেন। কিন্তু আপনি দেখেন, আমাদের সালামটাই কি আমরা আল্লাহকে খুশি করার জন্য করে থাকি? করি না। কিন্তু এত ছোট্ট একটা ব্যাপার, কিন্তু এখানেও কিন্তু আমরা দুনিয়ার কারণেই দেই, দুনিয়ার হিসাবেই দেই। এরা আমার বস, না দিলে মাইন্ড করবে, মাইন্ড করলে আমার ক্ষতি করবে, ও হচ্ছে আমার মানে মেয়ের শ্বশুর, ওনাকে যদি সালাম না দিই তাহলে আমার মেয়ের উপরে সেটা বর্তাবে, ইত্যাদি। মানে মানে হান্ড্রেডস অফ দুনিয়াবি রিজনে আমরা এই কাজটা করি, ছোট্ট এই সালাম দেওয়ার কাজটা, বাকিগুলো তো রইলই। তো এই জন্য বলতেছেন যে দাওয়াতি কাজ যে করবেন আপনি, টু সিক দ্য ফেস অফ আল্লাহ। সিক দ্য ফেস অফ আল্লাহ কথার মানে এইভাবে, যখন মানে আল্লাহর ফেস মানে আল্লাহর চেহারাটা চেয়ে, এটার মিনিং হচ্ছে আসলে যে আল্লাহর কাছে রিওয়ার্ড চেয়ে, এইভাবে যখন বলেন আর কি, এটার মানে নট ফর শো অর রিপিউট অর স্ট্যাটাস অর লিডারশিপ, নট ডিজায়ারিং ওয়ার্ল্ডলি গোলস। যেটা আমি আগে বলে ফেলছি, সেটা বলতেছেন যে দেখানোর জন্য না, রেপুটেশনের জন্য না, যে এই লোকটা তো কথায় কথায় খুব সালাম দেয়,
এটাও কিন্তু একটা 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 কারাপশন এক ধরনের, মানুষে ভালো বলবে দেখে, স্ট্যাটাসের জন্য না, আর লিডারশিপের জন্য না, যে সবাই সালাম দিলে একটা জনসভায় উঠা কেমন আছেন আপনারা সব, আসসালামু আলাইকুম, আমি খুব সুন্দর করে বললাম তাতে আমার ভোটটা বাড়বে, এইগুলো না। নট ডিজায়ারিং ওয়ার্ল্ডলি গোলস, পৃথিবী দুনিয়াবি বা পার্থিব গোল যেগুলা বা পার্থিব লক্ষ্য সেগুলো অর্জনের জন্য না। সিন্স ইফ এনি অফ দিস গোলস অ্যাডাল্টারেটেড দ্য কল উইল নট বি ফর আল্লাহ। এই সমস্ত গোলগুলো যদি থাকে তাহলে আপনি যে আল্লাহর দিকে ডাকতেছেন মানুষকে, এখানে আমরা দাওয়াতে আবার ফিরে যাচ্ছি, আমরা সালামটা যে উদাহরণস্বরূপ বলতেছিলাম ভালো কাজ হিসাবে, তাহলে আল্লাহর দিকে যে মানে আপনি যে মানুষকে দাওয়াত দিচ্ছেন বা ডাকতেছেন সেটা আর আল্লাহর দিকে ডাকা হবে না, এটা আরো কিছুর দিকে ডাকা হয়ে যাবে। রাদার ইট উড দেন বি এ কল ফর ওয়ান সেলফ অর ফর অ্যাটেনমেন্ট অফ দ্য ওয়ার্ল্ডলি গোল। তখন কি হয়ে যাবে, আপনার নিজের জন্য একটা স্বার্থের জন্য, যেমন ধরেন আপনি ফেভার চান, তাহলে সালাম দিলেন, অথবা তাকে দাওয়াত দিলেন, বা আপনি আপনার অন্য একটা গোল আছে, আপনার পার্টি ইলেকশনে জিতবে সেই জন্য আপনি ঘরে ঘরে গিয়ে সালাম দিতেছেন, এন্ড সো অন। এখানে আবার কোট করতেছেন সূরা আল আনাম 90 নম্বর আয়াত, বলতেছেন আই ডু নট, মানে নবীরা বলে, মানে নবীরা কি বলছেন তাদের লোকদেরকে সেটা বলতে গিয়ে দেখাইতে গিয়ে বলতেছেন, এই আয়াতটা কোট করতেছেন, বলতেছেন আই ডু নট আস্ক ইউ ফর এনি রিওয়ার্ড ফর কনভেইং দিস কোরআন। এই কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কোনো চাই না, মানে কোনো মানে বিনিময় চাই না, সোজা কথা বিনিময় চাই না। আর একটা আয়াত কোট করতেছেন সূরা হুদের 29 নম্বর আয়াত, আবারও আই ডু নট আস্ক ইউ ফর এনি ওয়েলথ ফর মাই অ্যাডমনিশন। আমি যে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি এটার বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। সূরা হুদের একটা আয়াত, সূরা হুদ 11 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আচ্ছা, তাইলে আমরা তিনটা শেষ করলাম শর্ত, কিন্তু এগুলা বা ফাউন্ডেশন বা আপনার কি বলবো, যার উপরে পিলার্স বলছেন এখানে, যার উপরে দাওয়াতি কাজ দাঁড়ায় থাকবে, সেই স্তম্ভগুলা বলতেছেন। 4 নম্বর হচ্ছে বিগিনিং উইথ দ্যাট হোয়াট ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স, দেন উইথ দ্যাট হুইচ কামস নেক্সট ইন ইম্পর্টেন্স। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা শুরু করা, তারপরে ইন অর্ডার অফ ইম্পর্টেন্স সেই প্রায়োরিটিটা দেওয়া। এটা আমরা আগে আলাপ করছি, অন্য ওই আগের বইটা যখন করতেছিলাম তখন আলাপ করছি, বা অনেকবারই বলে থাকে এটা। প্রায়োরিটি ঠিক না করতে পারলে কিন্তু অনেক বড় একটা কাজ একেবারে একেবারে ধ্বংস হয়ে যায়। যেমন উদাহরণ দিই একটা, যদিও এটা আমি জানি না এটা কারো মনে কষ্টের কারণ হয় কিনা, বা আমি জামাত তবলিগের কথাতে আগে বলি। জামাত তবলিগ কিন্তু আমরা বলছি যে পৃথিবীর সবচেয়ে বড় জামাত এবং সবচেয়ে জনপ্রিয় জামাত এবং সবচেয়ে ওয়েল অ্যাকসেপ্টেড, যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আপনি বাংলাদেশ থেকে শুরু করে বহু দেশের আর্মিতে বা সরকারে বা আপনার রাষ্ট্রযন্ত্রে দেখবেন যে অনায়াসে আপনি কিন্তু দাওয়াতি কাজ করতে পারতেছেন আপনি যদি তবলিগের একজন লোক হন। তার কারণ হচ্ছে এদের পলিটিক্যাল গোল নাই, এবং এরা ঝামেলা করে না, বা এরা সংগ্রাম করে না, বা বিপ্লব করে না। ঠিকই আছে, এই সমস্ত চরিত্রগুলোতে কোনো সমস্যা নাই, এগুলো ঠিকই আছে। কিন্তু দেখেন, প্রায়োরিটি ঠিক করতে না পারার জন্য কিন্তু এটা আসলে নাম্বার বাড়াবে ঠিকই, কিন্তু কোথাও যাবে না এই কাজটা। তার কারণ হচ্ছে যে আমরা কি জানি, আমরা ইসলাম সম্বন্ধে যখন ইসলামের স্তম্ভ যখন পড়ি তখন কি পড়ি আমরা, যে প্রথমে হচ্ছে যে আপনি আপনি সাক্ষ্য দিবেন যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এটা কিন্তু 1 নম্বর স্তম্ভ ইসলামের। এইটাকে প্রতিষ্ঠিত না করে 2 নম্বর স্তম্ভ অর্থাৎ সালাতের কোনো মানেই হয় না। আপনি সারা জীবন সালাত আদায় করলেন, মসজিদুল হারামের ভিতরে যদি করেন, সারা জীবন যদি সালাত আদায় করেন, তথাপি আপনার সেই সালাতের মিনিং নেই যদি আপনি শিরকের উপর থাকেন বা তাওহীদের উপর প্রতিষ্ঠিত না থাকেন। এবং প্রথম স্তম্ভটা ইসলামের কি? প্রথম স্তম্ভটা আপনার কিসের দিকে থাকে? তাওহীদের দিকে থাকে। তাওহীদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইত্যাদি। তো যাই হোক, তাওহীদ ছাড়া, ওই বুঝটা ছাড়া, 1 নম্বর স্তম্ভটা ছাড়া, যেটা দিয়ে আপনি মুসলমান হন বা যে কোনো মুসলিম মুসলমান হয়, বা যেটা দিয়ে আমরা, এটা মানে ফেইথের স্টেটমেন্ট, সোজা কথা, এইটার উপর নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারেন,
আর আপনি যদি শিরকের উপর প্রতিষ্ঠিত থাকেন, আপনি কোথায় সালাত পড়লেন, কত ওয়াক্ত পড়লেন, মসজিদে বসে থাকলেন সারা জীবন, তাতে কোনো মানে নেই, তার কোনো মিনিং নেই। তাইলে যদি আমি এটার দিকে দাওয়াত না দিয়ে শুধু মসজিদে আসার দিকে দাওয়াত দিই, নামাজের দিকে দাওয়াত দিই, আমার প্রায়োরিটিটা ঠিক হলো না। হ্যাঁ, সালাত অত্যন্ত ইম্পর্টেন্ট, ইবাদতের ভিতরে 1 নম্বর ইবাদত সালাত, এটাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আগে যে কতগুলো শব্দ বলছেন তার ভিতরে সালাত শব্দগুলো আসে। সালাত সালাত বলে উনি মানে তার অনুসারীদেরকে শেষ মানে শেষ কিছু কথার ভিতর বলে গেছেন যে সালাতের জন্য আমরা যত্ন নেই বা ইত্যাদি। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে সালাত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং কিয়ামতের দিন, হাসরের দিন প্রথমে আপনার সালাত নিয়ে জিজ্ঞেস করা হবে। সেটা যদি ঠিক যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা একটা হাদিস আসছে, আমার মানে দলিলটা এক্স্যাক্টলি মনে নেই, আমি জাস্ট জিসটা বলতেছি, বাট এটা আমি নিশ্চিত হাদিস সম্বন্ধে। তো ওরা যেটা জিসটা হচ্ছে যে প্রথমে সালাতের হিসাব নেওয়া হবে, সেটা যদি ঠিক যায় তাহলে আশা করা যায় যে বাকি সব ঠিক যাবে। আর এইখানে যদি মানুষ আটকায় যায় তাহলে তার জন্য খারাপ খবর আছে। এটা জিসটার কেস। যাই হোক, সেই সালাতেরও উপরে কি আসবে, ইমান আসবে বা আপনার শাহাদা আসবে বা তাওহীদ আসবে। এই যে তাওহীদবিহীন সালাতের কোনো মানে নেই। তো সুতরাং প্রায়োরিটিতে এটার উদাহরণ দিলাম, মানে ক্লাসিক উদাহরণ যে কিভাবে আমরা প্রায়োরিটিতে ভুল করি। আমরা একটা মানুষকে নামাজের দিকে ডাকি, বা আরো একটা কিছুর দিকে ডাকি, কোনো একটা পার্টির দিকে ডাকি, কোনো একটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দিকে ডাকি, অথচ তাওহীদের কোনো ঠিক নাই। তো এটা চিন্তার ব্যাপার আছে। সো এখানে বলতেছেন, সো ফার্স্টলি হি কলস টু দ্য কারেকশন অফ আকিদা। প্রথমেই কিসের দিকে বললেন, প্রায়োরিটিতে কি বললেন, আকিদা শুদ্ধ করার দিকে। দেখেন, আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু প্রায় 90+, 100-র কাছাকাছি যাচ্ছি আমরা বেসিক ইসলামের উপরে। আমরা এতদিন ধরে কথা বলতেছি, সপ্তাহে একটা হইলে সে রাফলি মানে 90+ উইকস আমরা কথা বলতেছি, এটা তাই না? মানে 2 বছরের কাছাকাছি, এত 52 সপ্তাহে এক বছর হয়, মাঝখানে বাট্টার দেশে ছুটি ছাটা। তো ধরেন প্রায় 2 বছর আমরা কথা বলতেছি। আমরা কিন্তু আসলে একটা জিনিসের উপরে কথা বলতেছি এই 2 বছর ধরে, সেটা কি? ইসলামিক বিলিফস, আকিদা, আকিদা অফ আহলে সুন্নাত জামা, বা বিশ্বাসগুলা কি হওয়া উচিত। কারণ বিশ্বাসের জন্যই মানুষ, আপনাদেরকে আগে বলছি, বিশ্বাসের জন্য মানুষ জাহান্নামে যাবে অথবা জান্নাতি হবে। বিশ্বাস মানে ই মানে আমল যেগুলাকে বলি, আমলে আমাদের ত্রুটি হইতেই পারে, হবেও হইতে পারে, এবং সেগুলা আমরা মাফ চাবো আল্লাহর কাছে, সহজেই কারেক্ট করা যাবে। কারণ আল্লাহ নিজে বলতেছেন সূরা নিসা 48 নম্বর আয়াত, যেটা খুব ওয়াইডলি কোটেড আয়াত, সেটা আল্লাহ নিজে বলতেছেন যে শিরক আল্লাহ ক্ষমা করবেন না, এর চেয়ে ছোট যে কোনো যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন আল্লাহ। তাহলে ওইটা ঠিক রাখতে হবে, অর্থাৎ আকীদাটা শুদ্ধ হইতে হবে। শিরক মানে কি? শিরক হচ্ছে তাওহীদের উল্টা জিনিস। সহি আকীদা, শুদ্ধ আকীদা হইলে আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবেন। আপনার আকীদা শুদ্ধ না হইলে হয়তো আপনি শিরকের উপর থাকতে পারেন বা ওই ধরনের কোনো ব্যাপারের উপর থাকতে পারেন, অর্থাৎ আকীদায় ভেজাল থাকার। তো বলতেছেন, বাই অর্ডারিং দ্যাট অল ওয়ার্শিপ ইজ মেড ফর আল্লাহ অ্যান্ড শিরক ইজ ফরবিডেন। কি করে সেটা করবেন? কি করে আকীদা কারেক্ট করবেন? কি করে আকীদা শুদ্ধ করবেন? মানুষের যাদেরকে ডাকবেন তাদেরকে অর্ডার করবেন। অর্ডার মানে আদেশ, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ আমরা বললাম, সেই সেন্সে অর্ডার, বা তাদেরকে বলবেন, করতে বলবেন, দাওয়াত দিবেন। কি করতে? যে ওয়ার্শিপ ইজ মেড ফর আল্লাহ অ্যালোন, মানে শুধুমাত্র আল্লাহর জন্য। বাই অর্ডারিং দ্যাট অল ওয়ার্শিপ ইজ মেড ফর আল্লাহ অ্যালোন, যত ইবাদতের কাজ আছে শুধুমাত্র আল্লাহর জন্য করবেন। অ্যান্ড শিরক ইজ ফরবিডেন, এবং শিরক বা আল্লাহর সাথে কোনো পার্টনারি করা নিষিদ্ধ বা হারাম। দেন অর্ডারিং দ্য এস্টাবলিশমেন্ট অফ প্রেয়ার। তারপরে কি করবেন? ওই যে 5টা স্তম্ভ আমি একটু আগে বললাম, সেইভাবে বলতেছেন। তারপরে আপনি তাকে সালাতের জন্য বলবেন, সালাতের দিকে দাওয়াত দিবেন, সালাত পড়তে বলবেন বা নামাজ পড়তে বলবেন। অ্যান্ড দেন দ্য পেমেন্ট অফ জাকাত, তারপরে জাকাতের কথা বলবেন। প্রথমে যদি সে ওইটার উপর প্রতিষ্ঠিত হয় তাওহীদ, তাহলে তার নামাজের কথা বলবেন, নামাজের পরে তাকে বলবেন যে জাকাতের কথা। প্রায়োরিটিতে আসতেছে, কিন্তু এইভাবেই সাজানো, এইভাবেই আসতেছে। and the obligatory duties are carried out and that the obligatory duties are carried out and that forbidden things are avoided, যা যা obligatory
ফরজ ওয়াজিব সেগুলো যেন করে এবং হারাম ত্যাগ করে। আমরা বলি না যে খুব সহজ ইসলাম সম্বন্ধে যখন আমাদের এক দিনী ভাই, উনি একটা ফোন কোম্পানিতে চাকরি করেন, তো তার এক কলিগ একদিন বলছে যে এত কঠিন কেন, এত কিছু জানতে হবে কেন, জাস্ট সহজভাবে ইসলামকে প্রেজেন্ট করার বা বলার কিছু ছিল না বা বলা যায় না। মানে উনি মনে করতেছেন এত হাদিস, এত আয়াত, এত কিছুর কি দরকার, জাস্ট কি করতে হবে এটা বলে দিলে তো হলো, কি শর্টকাটে আর কি। তো এই এই প্রবলেমটা আমার দিনী ভাই আমাকে বলতেছেন যে এই লোকটাকে কিভাবে আনসার করা যায়। তাহলে আমি বললাম যে গিয়ে বলেন যে আপনাকে আমি একটা লাইনে বলে দিতে পারবো ইসলামের সমস্ত জিস্ট, কিন্তু আপনি কি সেটা করতে পারবেন? সেই লাইনটা হচ্ছে যে আল্লাহ যা আদেশ করছেন সেটা করেন, আর যেটা নিষেধ করছেন সেটাতে বেঁচে থাকেন। ব্যাস, ইসলামের প্র্যাকটিসের সব হয়ে গেল। কিন্তু আপনি কি জানেন আল্লাহ কি আদেশ করছেন, অথবা আপনি কি জানেন আল্লাহ কি নিষেধ করছেন? সেটার জন্যই কিন্তু এত কথা। আপনি যদি সেটা জানতেন আমি আপনাকে এক লাইনে বলে দিতাম। তো আসলে ব্যাপারটা তাই, খুব সিম্পল আর কি। ইসলাম জীবনে ধারণ করা, পালন করা, যদি ইট কামস ডাউন টু এই একটা লাইনে যে আল্লাহ যা আদেশ করছেন সেটা, মানে আমি বলছি ব্যবহারিক ইসলাম বা জীবনে ইসলামের প্রায়োগিক দিকটার কথা যদি আপনি আনেন, খুব সিম্পল। আল্লাহ যেটা বলছেন এগুলো করবেন, যেগুলো আদেশ করছেন অব্লিগেটরি, তাই না? আর যা হারাম করছেন বা নিষেধ করছেন তার থেকে বেঁচে থাকবেন, হয়ে গেল আপনার ইসলামী জীবনে ইসলাম প্র্যাকটিস করার ব্যাপার হয়ে গেল। এখানে এর ভিতরে সব চলে আসবে। আল্লাহ আপনাকে সালাতে, 5 ওয়াক্ত সালাতের কথা বলছেন, আল্লাহ আপনাকে যাকাতের কথা বলছেন, আল্লাহ সিয়ামের কথা বলছেন, আল্লাহ হজের কথা বলছেন, আল্লাহ মদ খাইতে না করছেন, আল্লাহ ঘুষ খাইতে না করছেন, সুদ খাইতে না করছেন। দেখবেন আপনি জীবনে সবকিছু এটার ভিতরে পড়ে যাবে। মানে অন্তত মানে ডেইলি লাইফে প্রায়োগিক অংশে আপনি কিভাবে ইসলাম পালন করবেন এর ভিতরে চলে আসবে সব। দিস ওয়াজ দ্য প্রসিডিউর ফলোড বাই অল অফ দ্য মেসেঞ্জার্স। যত রসুল আসছেন সবাই এই পদ্ধতি ফলো করছেন বা এই পদ্ধতি অনুযায়ী কাজ করছেন। যেভাবে আল্লাহ বলেন, এটা হচ্ছে সূরা নাহলের 36 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, উই সেন্ট এ মেসেঞ্জার টু এভরি নেশন। আমরা প্রত্যেক জাতের কাছে একজন করে হলেও, মানে এটার সেন্সটা হচ্ছে একজন করে হলেও রাসূল পাঠাইছি। কত কোন নেশনে একাধিক পাঠাইছেন। অর্ডারিং দেম দ্যাট দে শুড ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন। আমি তাদেরকে অর্ডার করছি কি, সেই নবীদের কমন অর্ডার, সেই রাসূলদের কমন অর্ডারটা কি ছিল, যে ওই জাতি যারা, তারা দে শুড ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন। সেই মানুষের জাতি বা তারা মানুষগুলো কি করবে, শুধু আল্লাহর ইবাদত করবে। ওবে হিম, হিম উইথ ক্যাপিটাল এইচ, তাকে, তার আনুগত্য করবে, কার? আল্লাহর আনুগত্য করবে। অ্যান্ড মেক দেয়ার ওয়ার্শিপ পিওরলি ফর হিম। সমস্ত ইবাদতের কাজ একেবারে নিরঙ্কুশভাবে তার জন্য করবে, অর্থাৎ আল্লাহর জন্য। সমস্ত ইবাদত শুধু আল্লাহর দিকে সম্পৃক্ত থাকবে। অ্যান্ড দ্যাট দে শুড অ্যাভয়েড এভরিথিং ওয়ার্শিপ বিসাইড আল্লাহ। এবং তারা, এখানে তাগুত শব্দটা ইউজ করা হয়েছে। তাগুতের প্রথম মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়। যদিও আরো এক্সটেন্ডেড মিনিং আছে, কিন্তু প্রথম মিনিংই হচ্ছে এটা। তাগুত কথাটা আসলে আমাদের দেশে নব্য নব্য ইসলাম শিক্ষায় যারা শিক্ষিত, তারা তাগুত বললে মাথায় কি আসবে? মানে যে শাসক আল্লাহর আইন দিয়া শাসন করে না, সেই কথাটা প্রথম মাথায় আসবে, তাই না? আমাদের দেশের ল্যাঙ্গুয়েজ লিটারেচারে যেরকম ছড়ায় পড়ছে এটা। কিন্তু তাগুতের মিনিং কিন্তু প্রথম মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয়। তারপরে অন্যান্য মিনিং গুলো আসবে, মানে বাই এক্সটেনশন অন্য আসবে, তাই না? মানে অনেক কিছুতে আমরা দেখি যে প্রথম মিনিংটাই আমাদের কাছে আগে আসা উচিত। এখানেও আবার তারপরে হচ্ছে অন্য জিনিস। যেমন ধরেন প্রথম শিরক কথাটা বলে প্রথমে কি আসবে, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে বা উপাসনাতে কাউকে শরীক করে। তারপরে বাই এক্সটেনশন দেখবেন অনেক ধরনের কাজ। আপনি ওষুধ খাওয়ার সময় মনে করতেছেন যে এই ওষুধটাই আপনাকে সারায়, এইটাও শিরক। কিন্তু প্রথম মিনিংটা আসবে কি, ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে যে পার্টনার বানায়, বা ইবাদতটা আরো কাউকেও যে একটু দেয়, বা পার্শিয়ালি বা ফুললি বা ইত্যাদি প্রথম আসা উচিত মনে আর কি। যাক, আমরা যাই একটু সামনে। তো এই আয়াতটাতে কি বললেন, যে সকল নবীর মেসেজটা কিন্তু বলে দিলেন যে এটাই ছিল সকল নবীর মেসেজ বা বাণী, বা যেটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ারই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে পিওরলি, নিরঙ্কুশ ভাবে। অ্যান্ড আর আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়, অর্থাৎ তাগুত কথাটা এখানে ইউজ করা হয়েছে, সেগুলাকে অ্যাভয়েড করতে হবে, সেগুলাকে এড়ায় চলতে হবে, বা সেগুলাকে করতে হবে, মানে ত্যাগ করতে হবে। আচ্ছা,
আর একটা আয়াত কোট করছেন, যেভাবে বললাম আমি যে বড় লেখক যারা, বা ইনি তো খুব বড় একজন আলেম, তারা কি করেন, তারা শুধু কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস চলতে থাকে, আর কিছু তারা করেন না, মানে আর কিছু বলেন না ইউজুয়ালি আর কি। তো এখানে আপনার আরেকটু সূরা আম্বিয়া, সূরা আম্বিয়া হচ্ছে 21 নম্বর সূরা, 25 নম্বর আয়াত কোট করতেছেন, উই ডিড নট সেন্ড এনি মেসেঞ্জার বিফোর ইউ ও মোহাম্মদ। মানে নবীকে যেহেতু করছেন, মানে নবীকে যেহেতু অ্যাড্রেস করতেছেন, এই জন্য ও মোহাম্মদ কথাটা জুড়ে দিয়েছেন, বাট এটা কোরআন এইভাবে নাই। আচ্ছা, মিন কাবলিকা, তোমার আগে। এই কাবলিকা কাটা হচ্ছে তুমি, তুমি যাকে সম্বোধন করা হয়েছে সে হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। যাই হোক, বলতেছেন যে উই ডিড নট সেন্ড এনি মেসেঞ্জার বিফোর ইউ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম except that we revealed to him that none has the right to be worshipped except Allah, so make all of your worship purely for Allah. তোমার আগে আমরা এমন কোন নবীকে পাঠাই নাই, মানে এটা বলার মানে হচ্ছে যে আগে সব নবীকেই আমরা এটা বলে পাঠাইছি কি, যে আমার এই বাণী বা এই ওয়াহি দিয়ে পাঠাইছি। মেসেঞ্জার, এখানে মেসেঞ্জার মানে হচ্ছে রসুল, অ্যাকচুয়ালি বেসিক্যালি রসুল বা মেসেঞ্জার, তোমার আগে যাদেরকে পাঠাইছি শুধু এই বাণী দিয়ে পাঠাইছি যে none has the right to be worship, আর কারো অধিকার নাই পাওয়ার, ইবাদত পাওয়ার। মোট কথা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যেটা বলি সেই কথাটাই, আর কারো অধিকার নাই ইবাদত পাওয়ার এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া। সো মেক অল অফ ইউর ওয়ার্শিপ পিওরলি ফর হিম, সকল ইবাদতের কাজকে পিওরলি বা নির্ভেজাল ভাবে শুধু তার জন্য নিবেদন করো, বা তার দিকে করো, সম্পৃক্ত করো। আচ্ছা, এরপরে বলতেছেন যে ফার্দারমোর when the Prophet sallallahu alaihi wasallam sent Muad to Yemen, মুয়াদ বিন জাবল রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াদ বিন জাবলকে ইয়েমেনে পাঠালেন, তখন বলছিলেন যে তুমি পিপল অফ দ্য বুক, মানে আহলুল কিতাব বা আহলে কিতাবের লোকদের ভিতরে যাচ্ছ, সো লেট দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ কল দেম, তাহলে প্রথম যে জিনিসের দিকে তুমি তাদেরকে ডাকবা সেটা যেন হয় to be the testification that none has the right to be worshipped except Allah, লা ইলাহা ইল্লাল্লাহ যেন হয় প্রথম যার দিকে তুমি ডাকবা। সো ইফ দে অ্যাকসেপ্ট দ্যাট, তারা যদি সেটা করে, সেটা গ্রহণ করে বা সেটাকে স্বীকার করে বা সেটাকে মেনে নেয়, then inform them that Allah has obligated 5 prayers upon them in each day and night, তাহলে তাদেরকে বলবা যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলছেন দিনে রাতে, একদিন এবং এক রাতে, মানে 24 ঘন্টায় আর কি। এই হাদিসটা ফুল কোট করেন নাই, এখানেই ডট ডট দিয়ে শেষ করে দিয়েছেন, কারণ বোঝাইলেন যে আপনার প্রায়োরিটিটা আগে আর কি, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সালাত, এই প্রায়োরিটির অর্ডারটা আমাদের মানতে হবে। এবং এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু এই দাওয়াতি কাজের প্রায়োরিটি তো আসছেই, তারপরে অনেক পরের দিকে দেখবেন, অনেক এটা দেখবেন শুরুর দিকের গোলাপ বললেন, পরের দিকে গেলেও কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার আসবে যে আপনি কোন প্রায়োরিটিটা আগে আনবেন, কোনটা আগে আনবেন, কোনটা পরে আনবেন। প্রতিদিন আপনি চয়েসে পড়বেন যে কোন কথাটা আগে বলবেন, কোন জিনিসটা আগে। মানে মুসলিমদের ভিতর, অমুসলিমদের ভিতর, সবখানে। প্যারিসের শুড়িখানায় আপনি গিয়ে যদি বলেন যে মদ খাইতেছ, মদ হারাম, আপনার দিকে তাকায় থাকবে, মানে আপনাকে মনে করবে উন্মাদ, কারণ মদ খাওয়াটা এখানে নর্ম। তাহলে আপনি কি করবেন? আল্লাহ যে আসেন এটল, সেটা দিয়ে আপনি শুরু করবেন। আল্লাহ যে একজন আসেন সেটা দিয়ে শুরু করবেন। তারপরে সেই আল্লাহ, আমার আল্লাহ, আমি যে আল্লাহর দিকে ডাকতেছি সেই আল্লাহ, মানে আল্লাহ একটা ডেফিনেশন থাকবে না, মানে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, মানে এই অর্ডার, যে মানে এই অর্ডারে আপনি প্রথমটা কি, মানে আল্লাহকে সেন্টার করেই কিন্তু ইসলামের সমস্ত বিশ্বাস এবং সমস্ত কর্মকাণ্ড রিভলভ করে, ঘুরে। আল্লাহর বিশ্বাসটা, আল্লাহর দিকে, আল্লাহ যে আছেন সেটার দিকে ডাকবেন। তারপরে সেই আল্লাহ যে এক আল্লাহ বা তাওহীদের যে আছে সেটার দিকে ডাকবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার প্রেরিত রাসূল, মানে ইত্যাদি। মানে আমি বলতেছি যে তাকে মদ খাওয়ার কথা
না খাওয়ার কথা বা মদের ব্যাপারে নিষেধ করা মিনিংলেস যদি আপনি তাকে এইভাবে না করেন যে প্রথমে বলবেন যে আল্লাহ আছেন এবং আমাদের রাসূল মানে ইসলামের কথা যদি বলেন তাহলে আপনি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলেমাটা বা এই শাহাদা, যেটাকে আমরা শাহাদা বলি, শাহাদাতানি বা শাহাদাতাইন, সে এই শাহাদা যা বলে সেটা আগে আপনি তাকে এক্সপ্লেন করবেন বা সেটার দিকে ডাকবেন। একবার যখন সে সেটা অ্যাকসেপ্ট করবে তখন তাকে অন্য কথাগুলো বলার মানে হবে। যে ইসলামের সেন্সে যদি বলেন ইসলামের স্তম্ভ হিসাবে, তাহলে তারপরে সালাত আসবে এন্ড সো অন। আর দৈনন্দিন জীবনের ব্যাপারে গেলেও একটা 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 করে আপনি তখন ইন অর্ডার অফ প্রায়োরিটি তাকে সৎ কাজে আদেশ করবেন, মন্দ কাজে নিষেধ করবেন। সৎ কাজগুলো করতে বলবেন, মন্দ কাজগুলো ধরেন সে যদি সুদের সাথে সম্পৃক্ত সুদ ছাড়তে বলবেন, মদ খেললে মদ ছাড়তে বলবেন, বা আরো একটা কিছু সিনেমা দেখে, সে গান শোনে, এগুলা পরে আসবে। প্রথমে তাকে তৌহিদের উপর প্রতিষ্ঠিত করতে হবে। এই কথাই এখানকার সার বস্তু বা সার কথা। আচ্ছা, এরপরে বলতেছেন দ্য বেস্ট এক্সাম্পল অফ গিভিং দাওয়াত ইজ টু বি ফাউন্ড ইন দ্য মেথড অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেই আপনি বেস্ট এক্সাম্পল পাবেন। ইট ইজ দ্য মোস্ট পারফেক্ট এন্ড কমপ্লিট মেথোডোলজি। তার পদ্ধতিতে হচ্ছে সবচেয়ে ভালো এবং সবচেয়ে কমপ্লিট, পরিপূর্ণ। তার চেয়ে ভালো আর আমরা জানি না আর কেউ করতে পারবেন বলে। এটা আমাদের আকীদার অংশ, বিশ্বাসের অংশ। এটা বিশ্বাসের অংশ আমাদের যে তার চেয়ে ভালো আর কেউ দাওয়াতি এক্সাম্পল হইতে পারেন না। এটা কোরআনেই বলছেন আল্লাহ। আমাদের জন্য বেস্ট এক্সাম্পল হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। In that he remained in Makkah for 13 years, calling people to Tawheed. 13 বৎসর ধরে, এক্সাম্পলটা কি বলতে গিয়ে বলতেছেন 13 বৎসর ধরে উনি শুধুমাত্র তাওহীদের দিকে মানুষকে ডাকছেন, and forbidding them from shirk, এবং তাদেরকে শিরক থেকে নিষেধ করছেন। Before he ordered them with prayer, zakat, fasting and hajj. এই সালাত, জাকাত, সিয়াম এবং হজের অর্ডার দেওয়ার আগে বা সেদিকে ডাকার আগে বা সেগুলোর সম্বন্ধে আদেশ করার আগে তিনি অলমোস্ট হোল অফ মক্কার জীবন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দিকে বা তাওহীদের দিকে মানুষকে ডাকছেন বা তাওহীদের অর্ডার করছেন মানুষকে, মানুষ যেন তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়। And before he forbade them from usury, fornication, theft and murder. সুদের ব্যাপারে অথবা ব্যভিচার বা চুরি এবং খুন, এইগুলার আগে উনি প্রথমে তাওহীদের দিকে ডাকছেন এবং তারপরে এসের দিকে ডাকছেন। সালাত বা ইসের বলতেছে, সালাত, জাকাত, সিয়াম এবং হজের আগে তাওহীদের দিকে ডাকছেন এবং অন্যান্য দৈনন্দিন জীবনের যে ইভিলগুলা বা ভাইসেসগুলা সেগুলা নিষেধ করার আগেই বা নিষেধ করার অনেক আগে বা নিষেধ না করে তিনি কি করছেন, তাওহীদের দিকে মানুষকে ডাকছেন 13 বছর প্রায়, পুরো সময়টাই বলতে গেলে। আমরা আজকে এখানে শেষ করে দিই, আমাদের অনেক এটা সময়টা বেশি হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে যে কিছু সমস্যা আমার ব্যক্তিগত জীবনে কিছু ব্যস্ততার জন্য বা কিছু সমস্যার জন্য হয়তো একটু ইরেগুলার হয়ে যেতেছে সপ্তাহে। এটা যেমন ধরেন সাধারণত আরো একদিন 2 দিন আগে দেওয়ার কথা, এইটা দেরি হয়ে গেল। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। যা ভালো শুনলাম সেখান থেকে আমরা যেন জীবনে ইমপ্লিমেন্ট করি, আমরা যেন আমাদের ভুলগুলাকে স্বীকার করি এবং ত্যাগ করি, এবং কারেক্ট মেথোডোলজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার আগের নবী পয়গম্বররা যেভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন প্রথমে তাওহীদের দিকে, আমরা যেন সেইভাবে দাওয়াতের প্রায়োরিটি বা দাওয়াতের শর্তগুলো পূরণ করি। এই 7টা শর্ত বলবেন। আমরা 4 নাম্বারটা শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।